নাম তোমার? কি নাম বাবু? কি নাম তোমার? দুলাল বাবু। দুলাল বাবু। আমার নামের সঙ্গে তোমার নাম তো মিল হয়ে গেল দোস্ত। কেমন আছো তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন ফাইন। প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রউফ দুলাল প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই নওগাঁ জেলার বরেন্দ্রভূমির আদিবাসী এলাকার বিভিন্ন তাদের ঐতিহ্য, তাদের ঘরবাড়ি, তাদের কৃষ্টি কালচার ইত্যাদি দেখানোর উদ্দেশ্যে। একটু পরেই আপনাদেরকে সেই আদিবাসীদের গ্রামীণ চিত্র তথা তাদের জীবন জীবিকার মান, তারা কিভাবে চলে, কিভাবে বসবাস করে, এইসব দেখানোর জন্য আমি আপনাদেরকে এখন অপেক্ষায় রাখছি। পথ চলার শেষ পর্যন্ত আমরা আদিবাসীদের সেই গ্রামীণ সভ্যতায় আপনাদেরকে নিয়ে আসতে পেরেছি। এটা আদিবাসীদের অনেক বিস্তীর্ণ এলাকা, অনেক বাড়িঘর। এখানে এখানে এক আদিবাসী ভাই দাঁড়িয়ে আছে। ভাইয়ের নাম কি? ফিলিপস। আচ্ছা, তো আপনাদের এই এটা অনেক, এটা অত্র এলাকার জন্য বিশাল একটি আদিবাসী সমাজ বসবাস করে, তাই না? এখানে আমি আদিবাসীদের অনেক বাড়িঘর দেখতে পাচ্ছি। আসলে আধুনিক সভ্যতায় মাটির বাড়িঘরগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আমি একটি বাড়িতে প্রবেশ করছি, এখানে এক আদিবাসী বাড়িতে। দেখেন সেই গ্রামীণ সভ্যতার এখনো সেই আদিবাসী বাড়ি অনেক পরিচ্ছন্ন। এই যে এক বোন দাঁড়িয়ে আছে। বোন কি নাম? বোন বোধহয় ভাত খাচ্ছিল। অসুবিধা নাই, আমি আপনাদেরই ভাই, বড় ভাই। এদিকে তাকান বোন, কি নাম যেন? তারামণি। তারামণি। বোন ভাত খাচ্ছিল। আসলে আমাকে দেখে গ্রামীণ সভ্যতার আদিবাসী মেয়ে তো লজ্জা পাচ্ছে। লজ্জার কিছু কারণ নাই, আমি পাশেই আমাদের বাড়ি। এখানে এসছে আসলে আদিবাসীদের সেই গ্রামীণ সভ্যতার চিত্রগুলো ধারণ করার জন্য। এখানে আদিবাসীদের সেই সমাজ ব্যবস্থা এখনো তারা কিভাবে বসবাস করে দেখেন। এখানে আর এক মা, ছোট্ট মা ভাত খাচ্ছে। এটা তুমি পড়াশোনা করো মা? কোন কলেজ? এখানে জয়পুরহাটে পড়াশোনা করো না? তোমাদের এখানে তো আদিবাসীদের জন্য কলেজ হয়েছে। আসলে এমনি করে আদিবাসীদের সেই গ্রামীণ চিত্র পথে প্রান্তরে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাতে চাই। তাদের সভ্যতা কোথায় কিভাবে বসবাস করে পর্যায়ক্রমে আরো দেখাবো। এগোতে যাচ্ছি সামনে। প্রিয় ভিউয়ার্স, আদিবাসীদের জীবনযাত্রার ধারাবাহিকতা দেখানোর এই ক্ষুদ্র প্রয়াসের অংশ হিসাবে আমরা যা দেখছি সবই আদিবাসীদের এখানে সংস্কৃতি। দেখেন কত সুন্দর করে লিখে রেখেছে, শুভ বড়দিন 2023। অর্থাৎ 2023 সালে বড়দিন তারা পালন করেছিল। এখানে তাদের বাড়ির প্রত্যেকটা অংশে একটা শৈল্পিক চিত্র তারা ধারণ করে রেখেছে। এখানে লিখেছিল কি যেন, লেখাটা ভেঙে গিয়েছে একটা অংশ। ও দেখেন কত সুন্দর করে বাড়ির দরজায় তারা সুন্দর করে লেখা রেখে দিয়েছে, চিত্রকর্ম তারা তৈরি করে রেখেছে বাড়ির দেওয়ালে। এমনি করে আমরা আসলে গ্রামীণ সমাজের সেই আদিবাসী সমাজের সেই চালওয়ালা, খড়ের চালওয়ালা বাড়িঘর আর দেখাই যায় না। সব এই দেখেন আদিবাসী মেয়েরা তারা কাজকর্মে করছে, তারা রাস্তায় ঘুরছে, খুব আনন্দমুখর পরিবেশে আছেন, তাই না বাবা? আচ্ছা, সামনে এগোতে যাই, আরো দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা যা দেখছেন সবই আদিবাসীদের ঘরবাড়ি। তাদের সেই কৃষি খামারের সেই গরু, ছাগল, হাঁস, মুরগি। দেখেন তারা কত সুন্দরভাবে আমের বাগান তৈরি করেছে এই আদিবাসীরা। আদিবাসী সমাজ এখন অনেক সভ্য সমাজ। এরা কৃষি সমাজেও এখন অনেক বড় অবদান রাখছে। তারা কত সুন্দর বাগান তৈরি করেছে। সামনে এগুলো আপনারা আরও অনেক বাড়িঘর দেখতে পাবেন। চলি আমরা সামনে এগোতে থাকি। আদিবাসীদের এই গ্রামটি দেখানোর ধারাবাহিকতায় আমি আরও একজন আদিবাসীর বাড়িতে এসে হাজির হয়েছি। আসলে সারা পৃথিবী তথা আমাদের দেশ বাংলাদেশও শিক্ষার আলোতে উদ্ভাসিত হচ্ছে। আদিবাসীদের ছেলেমেয়েরাও শিক্ষিত হচ্ছে। তারাও পর্যায়ক্রমে দেশ বিদেশে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এরই ধারাবাহিকতার আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, সুন্দর একটি আদর্শ বাড়ি, এটিও একটি আদিবাসীর বাড়ি। কিন্তু শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে তাদের জীবনযাত্রার মানকে তারা করেছে একটু ব্যতিক্রম এবং উন্নত। এমনি করে আগামী দিনে
আরও আরও অনেক কিছু এই বরেন্দ্রভূমির দেখানোর ইচ্ছা পোষণ রেখে আজকে এ পর্যন্তই। আপনাদের সকলকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন।